হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে করব মুরগির মাংসের আচার। তো মুরগির মাংসের আচার করার জন্য আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি। তো চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দিয়েছি মুরগির মাংসটা আর আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখন আমি এটাকে একটু নেড়ে নিব মাংসটাকে। তো মাংসটাকে আমি নেড়ে মাংসের পানিটা আমি একটু শুকিয়ে নিব। তো আমি ভালো করে একটু নেড়ে মাংসের পানিটা শুকিয়ে নিব। এই তো মাংসের পানিটা আমার শুকিয়ে এসেছে। তো এখন আমি মাংসটাকে নামিয়ে নিব। তো আমি চুলাতে আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি। তো এই পাত্রতে আমি এখন সরিষার তেল দিয়ে দিব। তো আমার পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে নিই। আমার পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হোক। তেলটা আমার গরম হয়ে এসেছে। তো এখন আমি সিদ্ধ করা মুরগির মাংসটা তেলে ভেজে নিব। তো আমি এখন মাংসগুলো দিয়ে নিচ্ছি। তো এই তো এখন আমি মাংসগুলোকে একটু সরিষার তেলে ভেজে নিব। খুব বেশি ভাজবো না। তো আমি এখন একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তো এখন আমি মুরগির মাংসটাকে আর একটু ভেজে নিব। তো এখন আমি মুরগির মাংসটাকে নামিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিব রসুন আর শুকনা মরিচ। তো শুকনা মরিচ আর রসুনটাকে আমি একটু ভেজে নিব। তো এখন আমি দিয়ে দিব সরিষা বাটা। তো সরিষা বাটাটাকে আমি একটু তেলে ভেজে নিব। রসুন আর শুকনা মরিচের সাথে আমি একটু ভেজে নিব। এই তো আমার ভাজা শেষ। তো এখন আমি মুরগির মাংসটা দিয়ে নিব। তো মুরগির মাংসটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব সরষা আর রসুন শুকনা মরিচের সাথে। তো এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের রস, আর দিয়ে দিয়েছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। তো এখন আমি আরেকটু নেড়ে নিব। আমি একটু নেড়ে ভালো করে ভেজে নিব। তো আমি এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। তো 5 ফোড়নের গুঁড়া দিয়ে আমি আরেকটু ভালো করে ভেজে নিব। নেড়ে চেড়ে আমি আরেকটু ভেজে নিব। তো দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ বন্ধু।